সো তোমরা হার্ডওয়ার্ক 2-3 দিন পড়ার পরে বা 1 মাস পড়ার পরে তুমি বলো আল্লাহ অনেক হার্ডওয়ার্ক করে ফেলছি, ও মাই গড। কয়দিন পড়ছো বাবা? তোমার কোনো আইডিয়াও আছে যারা মেডিকেলে বুয়েটে চান্স পাচ্ছে তারা কতক্ষণ পড়ে? তারা সবচেয়ে মজার কথা, তারা কখনো এটা না বাইরে বলবেই না, ব্র্যাগই করবে না, ঠিক আছে, যে তারা কী পরিমাণে স্যাক্রিফাইস করে, তারা কী পরিমাণে পড়াশোনা করে। সো তোমাদের আরেকটা বড় ঝামেলা হলো তোমরা জাস্ট রুমের মধ্যে আটকায় থাকে, কিচ্ছু করো না, ফোন স্ক্রল করো, এবং ফলশ্রুতিতে ভাবো যে কোনো একটা অলৌকিক কারণে, কোনো একটা মোটিভেশনাল ভিডিওর কারণে, যে অ্যান্ড্রু টেইটের ভিডিও দেখার কারণে তোমার মধ্যে সিভিয়ার কনফিডেন্স আসবে। এটা হয় না বাবা। রিয়েল বাংলাদেশে তুমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাংলাদেশে থাকো, ওই অ্যান্ড্রু টেটের লাইফস্টাইল দেখে তোমার মধ্যে মোটিভেশন আসবে না। তুমি যে মিলিয়নের এডিটগুলো দেখতেছো, বিলিয়নের এডিট দেখতেছো, তোমার ভাই একটা টয়োটা কেনার টাকা পুরা জীবন কামাই করলেও হাতে কোনো একটা টয়োটা প্রিমিও কিনতে পারে বাংলাদেশের মানুষজন। ইউ উইল নেভার বাই আ ল্যাম্বরগিনি, বাট দ্যাটস ওকে। এই জায়গাটাতে রিয়েলিস্টিক লাইফের এক্সপেকটেশনগুলো আসে, যে এই ভিডিওগুলো টোটাল ওয়েস্ট, টোটাল বোগাস। তোমার রিয়েলিস্টিক এক্সপেকটেশন হবে ভালো রেজাল্ট করা, ভালো জায়গায় চান্স পাওয়া, ভালো একটা চাকরি পাওয়া, বাপ মায়ের হেল্প করা, একটা ভালো পরিবার ফর্ম করা। 10-12টা মেয়ে নিয়ে মদ খাচ্ছি, ল্যাম্বরগিনিতে চলতেছে, দিস ইজ নট রিয়েল লাইফ। রিয়েল লাইফ এভাবে কাজ করে বাংলাদেশে কোন মানুষটাকে এটা করতে দেখছো?